এই যে নামাজ পড়তে হবে, এটা কি হিন্দু ভাইকেও পড়তে হবে? হ্যাঁ, মুসলমান ভাইকে, যে ইসলাম গ্রহণ করেছে। তো নামাজ তো পড়তেই হবে অবশ্যই, ম্যান্ডেটরি। নামাজ ম্যান্ডেটরি, ফরজ, কোনো ছাড় নাই কোনো অবস্থায়। কিন্তু পড়তে হবে কাকে? নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, ইসলামের বিধান মানার জন্য পহেলা শর্ত তাকে মুমিন হওয়া। কি হওয়া? মুমিন, ইমানদার হওয়া। এখন ইমানই যদি না থাকে ভাই, তার উপর কি নামাজ ফরজ? ইমান না থাকলে তার উপরে তো কোনো কিছুই ফরজ না। কোরআন পাকে আল্লাহ তাআলা যা কিছু হুকুম করেছেন অ্যাড্রেস করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমান ওয়ালো, হে ঈমানদারগণ। যা কিছু নির্দেশ করছেন ঈমানদারকে। নামাজ পড়তে বলছেন, রোজা করতে বলছেন, হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন, ভালো কাজের আদেশ দিচ্ছেন, খারাপ কাজের নিষেধ করছেন। যা কিছু হুকুম, আহকাম, আরকান যা কিছু কোরআনে এসছে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। তো নির্দেশ দেওয়ার সময় অ্যাড্রেস করছেন, তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা, ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলিমুন বলেননি, মুসলমানও বলেন নাই, ঈমান আমানু, যারা ঈমান এনেছো। তো যা কিছু হুকুম মুমিনের জন্য। এখন আপনার মধ্যে প্রশ্ন জানবে যে তাহলে মুমিন আর মুসলমান কি আলাদা? এটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, একটু তফাৎ আছে। একটা জিনিস জেনে রাখবেন, কেমিস্ট্রিতে যেমন আমরা পড়েছিলাম সব খাড়ি ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার না, তেমনি সকল মুমিনই মুসলমান, সকল মুমিন মুসলমান কিন্তু সকল মুসলমান মুমিন না। এই কারণে কোরআন পাকের যত নির্দেশ সব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কোন আয়াত কোরআন শরীফের কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলিমুন। তাহলে আমানুটা কি, ঈমানটা কি, এটা জানা দরকার আছে কিনা ভাই? বলুন সবাই। ঈমান যদি না আসে তাহলে আমার উপরে তো কিছুই জরুরি ফরজ হলো না। তো ঈমানটা আমাদের জানা, আমাদের প্রত্যেক মানে মুসলমানের আমাদের জানা দরকার আছে ঈমান কি। দেখুন কোরআন পাক প্রথম পারা সূরা আল বাকারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি খুব ছোট ছোট ভাষায় আপনাদের বলবো। সূরা আল বাকারা আয়াত নম্বর 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এ কোরআন আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্য থেকে কিছু লোক আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, এটা কি কোরআন, যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আমান্না বিল্লাহ, আল্লাহতে ঈমান এনেছি। শুধু আল্লাহ নয়, এবং এটাও বলে ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আমরা আখিরাতের উপরেও ঈমান এনেছি। আখিরাত মানে আখিরাতে যা আছে সব, পুলসেরাত আখিরাত, মিজান আখিরাত, মৃত্যুর পর পুনরুত্থান আখিরাত, জান্নাত আখিরাত, জাহান্নাম আখিরাত, সব কিছুর উপরে আমরা ঈমান এনেছি। জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, মিজান, হিসাব, কিতাব, সব কিছুর উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন যে এরা বলে যে আমরা এক আল্লাহতে ঈমান এনেছি, মূর্তি পূজক নয়। তার মানে এক আল্লাহ ঈমান এনেছে মানে কি এরা মূর্তি পূজক? কি বলুন? মূর্তি পূজক? মূর্তি পূজক নয়, মুশরিক নয়, শিরক করে না, এক খোদাকে মানে। আল্লাহ বলছেন এরা বলে যে আমরা এক আল্লাহতে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস করি, এবং ওয়াবিল ইয়াউমিল আখিরাত, আখিরাতকেও মানি, পুলসিরাতকেও মানি, মিজানকেও মানি, জান্নাত জাহান্নামকেও মানি, বিচার দিবসকেও মানি, হিসাব কিতাবকেও মানি। সব কিছু মানার পরেও আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ ও মুমিন নয়। আশ্চর্য কথা ভাই, অবাক লাগছে না? আল্লাহ বলছেন যে মিজান মানে, পুলসিরাত মানে, জান্নাত জাহান্নাম মানে,
পুনরুত্থানকে মানে, কিয়ামতকে মানে, হিসাব কিতাবকে মানে, আখিরাতকে মানে। আবার সর্বোপরি আল্লাহ নিজে বলেছেন আমি আল্লাহকে মানি। কাকে মানে? আল্লাহকে মানার পরেও আল্লাহই বলছেন ও ইমানদার না। ভাই আল্লাহকে মানার পরে ও ইমানদার না, তো ইমানদারটা কে? ये तो कुरान, ये वलीउल्लाह का बात, वलीउल्लाह की बात नहीं। আবার দেখুন আরো মজার কথা, সূরা আল হুজরাত 26 পারা 14 নম্বর আয়াত। কত পারা? 26 পারা 14 নম্বর আয়াত, আয়াত নম্বর 14, সূরা আল হুজরাত। যদি মোবাইলে অ্যাপ থাকে আমি বলবো, মিলিয়ে এখন বার করতে পারেন। এর প্রেক্ষাপট আগে বলি যে মক্কা বিজয়ের পর কিছু লোক কালেমা পড়লো। এতদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে ঈমান আনেনি, ওনার আখলাক দেখে ঈমান আনেনি, ব্যবহার দেখে ঈমান আনেনি। মক্কা বিজয়ের পর কি হলো, যাই হোক, এরা দলে দলে সব কালেমা পড়লো এবং বলতে লাগলো আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুমিন। আগে আমরা যা করেছি আমরা এখন ইসলামে ঢুকে গেছি, দাড়ি টুপি লাগিয়ে নিয়েছি, রাসূল পাকের সাথে মসজিদে নববীতে ওনার পিছনে নামাজ পড়ছি। আগে পাস্ট হযরত উমর তিনিও তো রাসূলুল্লাহকে হত্যা করতে গিয়েছিলেন। হত্যা করতে গিয়ে উনি কালেমা পড়ে নিলেন, উনি মুসলমান হয়ে গেলেন। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের ভিতর হয়ে গেলেন, দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। তো আমরাও যা করেছি, এখন কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, এই জাতে ঢুকে গেছি, ধর্মে ঢুকে গেছি, এখন আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহ পাক সবার হৃদয়ের খবর জানেন কি জানেন না? বলুন এক বাক্য, সবাই বলুন জানেন। আল্লাহ পাক তাদের মুখোশকে খুলে দিলেন। সূরা হুজরাত 26 পারা 14 নম্বর আয়াত নাজিল করলেন, বললেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আরবের এই লোকেরা বলে যে আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের এই লোকরা বলে আমরা ঈমান এনেছি। কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন লাম তুমিনু, না না তোমরা ঈমান আনো নাই, কখনো ঈমান আনো নাই। তারা বলল তাহলে আমরা কি বলবো নিজেদেরকে? আমরা যে কালেমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যখন দাড়ি রেখেছি, আমরা যখন টুপি পরতেছি, আমরা যে রাসূল পাকের পিছনে সাহাবীদের কাঁধে কাঁধ লাগিয়ে এখন আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সারা শরীয়তের বিধান মেনে চলছি, তাহলে আমাদের আইডেন্টিটি কি? আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে, মূর্তি পূজা ছেড়ে এই দলে ঢুকলাম, তাহলে আমাদের নাম পরিচয় কি? আল্লাহ ওটা উত্তর দিলেন, পরিচয় দিতেছেন, যেহেতু তোমরা মুখে কলমা জারি করে নিয়েছো, কালেমা পড়ে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যেহেতু পড়ে নিয়েছো, যেহেতু তোমরা নামাজ পড়ছো, যেহেতু রোজা রাখছো, যেহেতু হজ করছো, যেহেতু যাকাত দিতেছো, যেহেতু টুপি পরতেছো, হাব্বা জুব্বা পাগড়ি পরতেছো, দাড়ি রেখেছো, এই জাতে ঢুকে গেছো, তাই ওয়ালাকিন কুলু আসলামনা, তাই তোমরা দাবি করতে পারো যে আমরা আনুগত্য স্বীকার করেছি, ঠেলার নাম বাবাজি, মুসলমান সেজেছি, মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ইয়ে কোরআন আল্লাহ পাক আয়াত নাজিল করে তাদেরকে মুসলমান বলার অথরিটি দিচ্ছেন। দেখুন, আয়াত নাজিল করে মুসলমান বলার অথরিটি দিচ্ছেন, বলেন তোমরা নিজেকে মুসলমান দাবি করতে পারো, কিন্তু কালবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে নাই। কুল, বলে হে নবী আপনি বলে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, যেহেতু তোমরা ইসলামে ঢুকে গেছো, তাই তোমরা নিজেকে মুসলমান বলতে পারো, নামাজি বলতে পারো, রোজাদার বলতে পারো, হাজি বলতে পারো, কোরআন পড়নেওয়ালা বলতে পারো, টুপিওয়ালা পাগড়িওয়ালা বলতে পারো, নিজেকে মুসলমান বলতে পারো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কিন্তু তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে নাই। ভাই তাহলে ঈমান কি? এই দুই আয়াত, আরো আয়াত পাক আছে, আমি এই দুটো আয়াতকে এখানে পাশাপাশি দেখুন। এখানে আল্লাহ পাক বলছেন এক আল্লাহকে মানে, তাওহীদকে মানে, ওয়াহদানিয়তকে মানে, একত্ববাদকে মানে, आखिरात के माने, क़यामत के माने, पुल सिरात के माने, मीजान के माने, हिसाब किताब के माने, जन्नत के माने, जहन्नम के माने, पुनरुत्थान के माने, বিচার দিবস के माने, এক আল্লাহকেও মানে। আবার বলছেন যে যেহেতু ইসলামে ঢুকেছো নিজেকে মুসলমান বলো, মুসলমান বলতে পারো।
আল্লাহ নিজেই আয়াত নাজিল করে বলতেছেন যে ও নামাজ পড়নেওয়ালা আছে, ও রোজাদার আছে, ও হাজি আছে, ও গাজী আছে, কোরআন পড়নেওয়ালা আছে, ও মুসলমান আছে, কিন্তু কালবে ঈমান প্রবেশ করে নাই। ভাই খুবই আশ্চর্যের বিষয়, এক খোদাকে মানে, আল্লাহকে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এবং কি মুসলমান বলার অথরিটি পর্যন্ত আল্লাহ পাক দিচ্ছেন। সব করার পরেও এবং এক আল্লাহ, আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়ত একত্ববাদকে মানার পরে, এক খোদাবান কুদ্দুসকে মানার পরে আল্লাহ পাক বলছেন ও মুসলমান কিন্তু ও মুমিন না। তো ঈমান কি ভাই? তাহলে বোঝা যাচ্ছে বাহ্যিক কৃষ্টিকলাপ, বাহ্যিক এই চালচলন, এই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত দেখে বোঝা যাবে না ও ঈমানদার কি ঈমানদার না। এবং এই দুই আয়াত পাক থেকে বোঝা যাচ্ছে যে নামাজ, রোজা, হজ, যাকাত ये ईमान नहीं, ये ईमानदारों का अमल है, ईमान अलग चीज है। যদি এটার নাম ঈমান হতো তাহলে তো আল্লাহ পাক বলতেন না যে তোমরা ঈমানদার না। একটা আমাল আছে, এগুলো নামাজ আমাল, রোজা আমাল, হজ আমাল, যাকাত আমাল, কোরআন তেলাওয়াত আমাল, এসব আমাল। ঈমান খুব সূক্ষ্ম জিনিস আছে। তাহলে ঈমান কি এটা আমাদের জানা খুব জরুরি, ঠিক কিনা ভাই? এটা যতক্ষণ আমি না জানছি, আমার ইবাদত এত বছর ধরে করলাম, কবুল হলো কি হলো না কিছুই বুঝতে পারা গেল না। এখনো আমি জানছি না যে আমি তাহলে মুমিন কিনা। এটা জানার জন্য আমাদেরকে একটু আরো পিছনের দিকে চলে যেতে হবে, রাসূল পাকের জামানায়। আমি দুটো হাদিস আগে আমি আপনাদের সামনে কোট করব বুখারী মুসলিম থেকে, তারপরে আস্তে আস্তে আমরা আসবো মূল স্রোতে। এই দুটি হাদিসের মধ্যে প্রথম হাদিস, এটা ইমাম বুখারী রবায়েত করেছেন কিতাবুল হুদুদ চ্যাপ্টারের মধ্যে, দ্বিতীয় খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 1002 পৃষ্ঠা। আমার টেবিলেই এই কিতাবগুলো রয়েছে, প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাব পড়ানো হয়। সহিহ বুখারী কিতাবুল হুদুদ দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 1002 পৃষ্ঠা। এই হাদিসের রাবি যায়েদ বিন সালাম, তিনি তিনার পিতা থেকে রওয়ায়াত করেছেন। তিনি বলেন যে হযরত, তিনার পিতা রওয়ায়াত করছেন হযরত উমর ইবনে খাত্তাব তিনার থেকে। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি ছিল, তার নাম ছিল হেমার। কি নাম ছিল বলুন? হেমার। সেই ব্যক্তি করত কি, এবং ফাতহুল বারি শারহে সহিহ বুখারীতে এটা আরো বিস্তারিত আছে, আমি ওদিকে যাব না, সময় বাঁচাবার জন্য আমি মূল জায়গা টাচ করে যাব। তো সেই ব্যক্তি করত কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকতো, আর আল্লাহ নবীর কাছে সব লোক আসতো, মুসিবতের কথা নিয়ে আসতো। কেউ বলতো হুজুর আমার এই মুসিবত হয়েছে, দোয়া করেন, হুজুর দোয়া করতেন। কেউ বলতো আমার বাচ্চার অসুখ হয়েছে, দম করে দেন, আল্লাহ রাসূল দম করতেন। কেউ বলতো বিভিন্ন বালা মুসিবতের কথা বা নিজের পারিবারিক কথা নিয়ে আসতো, আর হুজুর তাদের জন্য দোয়া করতেন। আর উম্মতের মুসিবত শুনতে শুনতে হুজুরের মন খারাপ হতো, কারণ আপনার যদি কোনো মুসিবত আসে, আপনার আব্বা যতটা না তাতে কষ্ট পাবেন, আমাদের অভিভাবক হিসাবে তার চেয়ে বেশি কষ্ট পান আল্লাহ রাসূল। তো ওনার মন খারাপ হয়ে যেত। হেমার পাশে বসে থাকতো, তার তখন মন আরো খারাপ হয়ে যেত। হ্যাঁ, সমস্ত নবীকুলের সর্দার, আর তার চেহারা মলিন হবে, উনার এত মন খারাপ হবে। সে তখন ওই খারাপ চেহারা রাসূল পাকের দেখতে পারতো না। তো উনাকে ভালো দেখার জন্য করতো কি, উনাকে একটা করে চুটকি শোনাতো। চুটকি বোঝেন তো? লতিফা বলে উর্দুতে, ছোট ছোট হাসির গল্প, মানে কোনো ধর্ম কাহিনী না, চুটকি। তো যখন চুটকি বলতো তো হুজুর শুনে তখন হেসে ফেলতেন। এমনকি হাদিস পাকে আছে দান্দান মুবারক রাসূল পাকের দেখা যেত, যখন হুজুর হাসতেন তখন তার জানটা ভরতো, যাক মওলা হেসেছে, খুব খুশি হতো। এই ছিল তার আমাল, আর কিছু করতো না। তবে ফাতহুল বারিতে ওই ইবনে হাজার আসকালানি ইনি এর ব্যাখ্যায় লিখেছেন, তার আর একটা আমল ছিল। সে খুব গরিব লোক ছিল। সে করতো কি, রাসূল পাক মধু আর পনির খেতে খুব ভালোবাসতেন। তো যখনই রাসূল পাকের দরবারে আসতো তখন দোকান থেকে মধু আর পনির নিয়ে আসতো, ধারে নিয়ে আসতো, বলতো তোমাকে আমি পরে পয়সা দিব। ধারে এনে হুজুরের কাছে নজরানা পেশ করতো, হুজুর পছন্দ করতেন, খেতেন। তো এইভাবে
এইভাবে ধার নিতে নিতে অনেক হয়ে গেছে, দিতে পারছে না। তখন দোকানদার জানে না যে কি জন্য নেয়, ওভাবে নিজের জন্য নেয়। বলে তোমার তো অনেক বিল হয়ে গেছে, আবার মধু পনির নিতে গেছে, বলে তোমার অনেক বিল হয়ে গেছে, পয়সা দাও, নাহলে তোমাকে আর দিব না। তো বললো যে ভাই এখন তো অসুবিধা, আমি ঠিক দিব, তুমি আমাকে দাও, এটা আমার খুব দরকার। ও হুজুরের মুহাব্বতে খালি নিয়ে যায়। তো বললো না, আমার অনেক বাকি হতে, চলো হুজুরের কাছে বিচার করব যে এত বাকি হয়ে গেছে, তুমি পেড করছো না। সে তাকে ধরে হুজুরের কাছে নিয়ে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, এ প্রতিদিন আমার কাছে মধু আর পনির নেই, এত মধু খায়, কিন্তু আমাকে পয়সা দেয় না, অনেক পয়সা হয়ে গেছে, আবার নিতে গেছে, তা আপনি বিচার করেন। তো হুজুর বললেন যে তুমি মধু আর পনির নাও, তো পয়সা দাও না কেন? তো বললো হুজুর আমি তো গরিব মানুষ, আমি তো দিতে পারি না। তো বললেন না, তা বললে তো হবে না, তোমাকে উনি বিচার করে দিলেন, তোমাকে পয়সা দিতে হবে। তখন বলো হুজুর কি করব, আমি তো ফকির মানুষ, আমার তো কিছু পয়সা নাই, আমি যা কিছুই নিয়েছি সব আপনার জন্য, আপনার জন্য, তো পয়সা যা বিল হয়েছে আপনি দিয়ে দেন না। তো যখন এই কথা বললো তখন হুজুর হেসে ফেললেন। কেতাবে এসছে যে ওনার দান্দান মোবারক দেখা গেল, রাসূল পাক এত খুশি হলেন, মানে মুহাব্বতে আনতো কিন্তু পয়সা দিতে পারতো না। এই ছিল মানে তার আমল ছিল এইটা যে হুজুর কিসে ভালো থাকবেন, হুজুরের পছন্দের জিনিস হাজির করব, হুজুরকে হাসাবো। প্রতিদিন হুজুরকে সে হাসাতো, একটা করে চুটকি বলতো। কিন্তু তার একটা বদ আমল ছিল, এটা এই জন্য কেতাবুল হুদুদ চ্যাপ্টারে ইমাম বুখারী নিয়ে এসেছেন। সে বাড়ি গিয়ে মদ খেত, মানে আগে তো মদ হারাম ছিল না, হারাম ঘোষণা হয়নি, তো এটা খাওয়া অভ্যাস ছিল। যখন কোরআন পাকে আয়াত আসলো মদ হারাম, তখন সবাই ছেড়ে দিল, কিন্তু এ এত বেশি মদ খেত যে আর ছাড়তে পারছে না। সাহাবায়ে কেরামগণ এসে নালিশ করলেন রাসূলের পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পাশে বসা নেন, সে আপনার পাশে বসে, আপনাকে চুটকি শোনায়, আপনাকে হাসায়, আর বাড়ি গিয়ে মদ খায়। আল্লাহ রাসূল যেহেতু বিচার আসলো, বিচার করতে হবে, আল্লাহ রাসূল বললেন যে তুমি মদ খাও, তোমার বিরুদ্ধে ক্লেম এসছে। তো বলে হুজুর মাফ করেন, আমি এটা ছাড়তে পারিনি, সত্য কথাই বললেন তিনি। তখন হুজুর বললেন যে না, মদ হারাম, মদ খাওয়া কি হারাম। এর জন্য ইমাম বুখারী কিতাবুল হুদুদ চ্যাপ্টারে এর উপরে হাদ নিয়ে এসেছেন, রাসূল পাক হাদ জারি করেছেন যে তাকে কোড়া মারতে হবে। আল্লাহ রাসূল বলেন যেহেতু তুমি মদ হারাম হওয়ার পরেও খাচ্ছ, বলে একে চাবুক লাগাও, কোড়া মারো। তখন তাকে চাবুক মারা হলো, সে খুব চিৎকার করে, কান্নাকাটি করে, আবার বাড়ি চলে যায়। পরের দিন আবার গোসল টোসল করে রাসূল পাকের কাছে আসে, আবার রাসূল পাক সবারই কথা শুনতে শুনতে যখন ওনার মন খারাপ হয়ে যায়, তখন সে আবার একটা চুটকি শোনায়, আর হুজুর তো হেসে ফেলেন, কিন্তু বাড়ি গিয়ে আবার মদ খায়, ছাড়তে পারে না। সাহাবীরা আবার কমপ্লেন করলো, আবার হুজুর তার উপরে হাত জারি করলেন, চাবুক মারা করলেন। এ থেকে বোঝা যাচ্ছে মদ একদম হারাম, এটা খাওয়া যাবে না। এর উপরে ইসলামে পানিশমেন্ট রয়েছে, আল্লাহ রাসূলও তাকে পানিশমেন্ট দিচ্ছেন, এবং দুনিয়াতে যার পানিশমেন্ট হয়ে যায় আখিরাতে তার পানিশমেন্ট হয় না। কিন্তু ওই বারবার করার কারণে সাহাবায়ে কেরামরা সব রেগে গেলেন। তো রাসূল পাকের হুজরা শরীফের ভিতরে সাহাবীরা বলা বলি করছেন, তখন রাসূল পাক আন্দারে ছিলেন, ভিতরে ছিলেন। তো বলা বলি করছে যে হেমার তো আচ্ছা, আল্লাহ রাসূল তাকে এত পানিশমেন্ট দিচ্ছেন, তাও তো শুনছে না, সে মদ খাচ্ছে, আর আল্লাহ রাসূল বসাও নিচ্ছেন। আল্লাহ রাসূল তো বসা নিবেন, উনি তো তাড়াবার জন্য আসেননি, জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য আসেননি, জাহান্নামীকে নিজের সোহবতে রেখে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি এসেছেন। আমরা হয়েছে কি, খারাপ কাউকে দেখলে ওকে দূরে সরাও, একটা আয়াত পেলে তাকে দূরে, কতক্ষণ তাকে ইসলাম থেকে সরাবেন? আর আল্লাহ রাসূল দূরে ছিল, তাকে ইসলামে নিয়ে এসেছেন নিজের সোহবতে। তো সাহাবায়ে কেরাম এসব বলা বলি করতে করতে একজন করেছে রাগ বশত হেমারকে লানাত দিয়ে ফেলেছেন। আর যখন হেমারকে লানাত দিচ্ছেন, তখন আল্লাহ রাসূল প্রবেশ করছেন হুজরা শরীফে, এবং আল্লাহর নবী নিজের কানে শুনে ফেলেছেন যে হেমারকে লানাত দিচ্ছে। যখন শুনলেন, আল্লাহ রাসূল বলে উঠলেন, সহিহ বুখারী, এই বুখারী শরীফের আলফাজ, আল্লাহ রাসূল বললেন লা তালআনুহু ফাওয়াল্লাহ মা আলিমতু ইল্লা আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। বলেন খবরদার, আলা হুঁশিয়ারি করলেন, আলা খবরদার, তোমরা ওকে লা তালআনুহু, তোমরা তাকে লানত করবে না, অভিসম্পাত দেবে না, কারণ খোদার কসম তার মনে আল্লাহর রাসূল ও আল্লাহর প্রতি মুহাব্বত আছে।
রসুলের মুহাব্বত করা এক জিনিস, আর আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত খোদ মুহাম্মদে মুস্তাফা হয়ে যাওয়া আর এক জিনিস। তাম সাহাবী মুহাব্বত করতেন, কিন্তু তাম সাহাবীর মুহাব্বতের গওয়া আল্লাহ রসুল হন নাই, ইনার গওয়া হুজুর হয়ে গেলেন। বলেন লানাত দেবে না? একটি আমাল, তার কোনো ভালো আমাল ছিল না, সব বাদ আমাল, মদও খেত। একটি আমাল হুজুরের তবিয়ত পাকের দিকে খেয়াল রাখা। এক এক সাহাবী এক এক আমাল নিয়ে ব্যস্ত থাকতেন, কেউ নামাজ নিয়ে, কেউ রোজা নিয়ে, কেউ হজ নিয়ে, কেউ আর অন্য কিছু নিয়ে, নফল ইবাদত নিয়ে, রাত রাত জেগে ইবাদত। ইনার একটা ইবাদত ছিল হুজুর কিসে খুশ থাকবেন, হুজুর কিসে খুশি। এই যে হুজুরকে খুশি রাখা, এটা এমনই একটা ইবাদত হয়ে গেল যে লানত থেকে আল্লাহ রাসূল তাকে বাঁচিয়ে দিলেন। এই হাদিসের আলোকে तमाम মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, অতএব আমাল ঈমান নয়, ঈমান সির্ফ মুহাব্বতে রাসূল। আরেকটি হাদিস আমি শোনাই, দুটো হাদিস আপনাদেরকে পাশাপাশি আমি রাখবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা একটা হাদিস, এটা মাথা থেকে আউট করবেন না, এটা সাইডে রেখে দেন। আরেকটি হাদিস, এই হাদিসে ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ফির এই হাদিস ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, ফির এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, এই হাদিস আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন, এই হাদিস ইমাম তাবরানী রওয়ায়াত করেছেন, এই হাদিস মুহাদ্দিসিনে কেরামের ইমাম হাইসামি রওয়ায়াত করেছেন মাজমাউজ জাওয়ায়েদে। মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিস রওয়ায়াত করেছেন, এবং বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। এবং এই হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী। তিনি বলেন, আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে বসেছিলাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছিলেন। যুদ্ধে পাওয়া যে মাল সেটা বন্টন করছেন, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। কেন? রেশন দেওয়ার মতো, যার সদস্য সংখ্যা বেশি তাকে বেশি দিচ্ছেন, যার সদস্য সংখ্যা কম তাকে কম দিচ্ছেন। সেখানে এক ব্যক্তি বসেছিল, তার পুরো ডেসক্রিপশন, এটা মন দিয়ে শুনবেন, হাদিস পাকে দেওয়া আছে। এক এক হাদিস পাকে এক এক আলফাজের সাথে এসছে। ডেসক্রিপশন হচ্ছে যে লম্বা আলখাল্লা পরিহিত, এবং টাকনু থেকে, টাকনু বুঝেন তো, হ্যাঁ, যে গোড়ালির যে হাড্ডিটা, ওটাকে টাকনু বলে। ওই টাকনু থেকে অনেক উপরে পায়জামা পরা, মানে কাপড় পরার ব্যাপারেও সে পরেশগারি করে। এবং ভারকুল্লা দাড়ি, লম্বা দাড়ি, গোপ চাচা, মাথা নেড়া, চোখ ঢোকা ঢোকা, কপাল চওড়া, চোখ ঢোকা ঢোকা, কপাল চওড়া, কপালে নামাজের ঘট্টা, হাতে তসবিহ, আর ঘন দাড়ি, আর আলখাল্লা পরা, আর টাকনুর অনেক উপরে পায়জামা, আর হাতে তসবিহ। ও পড়ছে আর মাল বন্টন করা দেখছে। হুজুরের জামানায় মসজিদে নববীর ভিতরে কালমা পড়ে। যখন সে দেখছে কাউকে হুজুর বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, সে তখন রাগে ওখান থেকে উঠে হুজুরের দিকে এগিয়ে গিয়ে বলল, আপ ইনসাফ কিজিয়ে। বলে, ইয়া রাসূলুল্লাহ ইদিল, আপনি আদল করুন, ন্যায় করুন, ইনসাফ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ইনসাফ না করি, আমি তো ইনসাফ শেখাতে এসেছি, তা আমার চেয়ে বড় ইনসাফ করনেওয়ালা কে আছে? সে তখন আর উত্তর খুঁজে না পেরে রেগে গেল। দেখবেন যদি হুজুর তো রাগেননি, কিন্তু আপনাকে যদি কেউ রাগায় আর আপনি যদি না রাগেন, তো যে রাগাবার চেষ্টা করছে ওই রেগে যায়। তখন সে রেগে গিয়ে বলল যে আল্লাহ সে ডরিয়ে, আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ রসুল তাকেও রাগ করেননি, বললেন যে দেখো, আমি আল্লাহর প্রতি ভয় দেখাতে এসেছি, তা আমি যদি আল্লাহকে ভয় না করি, তা আমার চাইতে বেশি আল্লাহকে ডরনেওয়ালা আর কে আছে? সে তখন আর জবাব দিতে না পেরে রসুল পাকের দিকে পিছন করে মসজিদ থেকে খাটখাট করে বেরিয়ে যেতে লাগলো, হুজুরকে উপেক্ষা করে। হযরত উমর ওখানে ছিলেন, উনি কোষ থেকে তরবারি বার করেছেন। বুখারী, মুসলিম, तमाम মুহাদ্দিসিনে কেরামে হাদিস রওয়ায়াত করেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, আমি এখনই ওর গর্দান উড়িয়ে দিই। হযরত উমর বললেন, আল্লাহ রাসূল বললেন যে না, গর্দান উড়িয়ে লাভ হবে না, কারণ ও একা না, দেখছো এখন একজন, কিন্তু ওর সাথে আরো আছে, ফলে একজনের গর্দান উড়িয়ে লাভ হবে না। বরং আল্লাহ রাসূল বললেন, ওকে চিনে রাখো, ওর পুরো সাকালকে দেখে রাখো। বললেন, এরই নাসল থেকে
এরই বংশ থেকে একটা বংশ জারি হবে, কিয়ামত পর্যন্ত বংশ থাকবে। বললেন এরা এত বেশি বেশি নামাজ পড়বে, এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে হালকা মনে হবে। এরা এত বেশি রোজা রাখবে, এদের রোজার তুলনায় তোমাদের রোজাকে কম মনে হবে। তোমাদের কাকে বলছেন? সাহাবীদেরকে বলছেন। হযরত উমর কতল করতে চেয়েছেন, হযরত উমরকে বলছেন যে এর বংশ থেকে একটা বংশ জারি হবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আছে। এরা এত বেশি রোজা রাখবে, সাহাবীদেরকে বলছেন যে তোমাদের রোজা হালকা কম মনে হবে। এত বেশি বেশি যাকাত দেবে, ওদের যাকাত তোমাদের তুলনায় কম মনে হবে। এত সহি মাখরাজের সাথে কোরআন পড়বে যে এদের কোরআন পড়ার কাছে তোমাদের উচ্চারণকে সহি মনে হবে না। মানে এত শুদ্ধভাবে এরা কোরআন পড়বে। সাহাবীদেরকে বলছেন তোমাদের কোরআন এত শুদ্ধ হবে না ওদের মতো, কিন্তু ওদের কোরআন হুলকুমের নিচে নামবে না। এত বেশি বেশি ইবাদত করবে এরা। বলেন চিনে রাখো, এই যে সকলকে দেখে রাখো, যে বললেন ঘন দাড়ি, কপাল চওড়া, নামাজের ঘাটটা, চোখ ঢোকা ঢোকা, টাকনুর উপরে পায়জামা, পুরো ডেসক্রিপশন দেওয়া আছে। বলেন দেখে রাখো, এত বেশি ইবাদত করবে, এদের ইবাদতের তুলনায় হে সাহাবী তোমাদের ইবাদত কম মনে হবে। এত বেশি বেশি কাসরাতের সাথে নামাজ পড়বে, এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে হে সাহাবী তোমাদের নামাজকে হালকা মনে হবে। এত নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বললেন কিন্তু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়্যা। আর ওরা দ্বীন থেকে, ধর্ম থেকে, ঈমান থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। সারা ইবাদত বندگی করার পরেও এদের মধ্যে আল্লাহ রাসূল বললেন এত বেশি ইবাদত যে সাহাবীরা এত ইবাদত করতে পারবেন না। এত রোজা রাখবে যে তোমরা এত রোজা রাখতে পারবে না। এত সহি মাখরাজের সাথে কোরআন পড়বে, সহি মাখরাজ, তোমাদের এত সহি হবে না। এত বেশি নামাজ, সাহাবীরা এত নামাজ পড়তে পারবেন না। এত নামাজ পড়ার পরেও, এত রোজা রাখার পরেও, এত হজ করার পরেও, এত যাকাত দেওয়ার পরেও, এত কোরআন পড়ার পরেও, এত ইবাদত করার পরেও, এত কাসরাতের নামাজ থাকার পরেও আল্লাহ রাসূল বললেন ও ঈমান থেকে খালি, ও দ্বীন থেকে খালি। খালি খালি নয়, বলেন এমন ভাবে দ্বীন ওর থেকে বেরিয়ে যাবে, ঈমান যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। ধনুক থেকে তীর কেমন ভাবে বেরিয়ে যায়? তীব্র গতিতে। আপনি একবার ছেড়ে দিলে আর রুখতে পারবেন না, আর আটকাতে পারবেন না। যেরকম তীব্র গতিতে ধনু থেকে তীর বেরিয়ে যায়, ওই রকম তার থেকে ঈমান বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল এর সারা আমাল, ইবাদত, এর নামাজ, এর রোজা, এর হজ, এর যাকাত, এর তেলাওয়াতে কোরআন, এর দাড়ি, এর টুপি, এর লেবাস, এর হাব্বা, এর কুব্বা, এর জুব্বা, এর তাসবিহ, এর তাহলিল, এর তাবলীগ, এর ইবাদত, এর বندگی, এর নামাজ এবং কাসরাতে ইবাদত দেখে বললেন ও ঈমান থেকে খারিজ। এর সারা ইবাদত দেখে এবং কাসরাতে ইবাদত, সাহাবীদের চাইতেও বেশি ইবাদত দেখে আল্লাহর নবী বলছেন ও ঈমান থেকে খারিজ, ও দ্বীন থেকে খারিজ। আর এদিকে হেমারের কোনো ইবাদত নাই, বরং বদ আমল, ও মদ পান করতেছে। আল্লাহ রাসূল বলেন লা তালআনুহু, ওকে লানত দিবে না। লানত থেকে বাঁচিয়ে দিলেন। এর সারা ইবাদত থাকার পরে বলছেন ও ঈমান থেকে খারিজ। এবং কাসরাতে ইবাদত, এই বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, হর মাদ্রাসায় হাদিস দর্স দেওয়া হয়। সারা ইবাদত, দাড়ি, টুপি, লেবাস, হাব্বা, জুব্বা, তাবলীগ, সব কিছু কাসরাতে ইবাদত, সাহাবায়ে কেরামদের চাইতে বেশি বেশি ইবাদত দেখে আল্লাহ রাসূল বলেছেন ও ঈমান থেকে খারিজ। দুটোকে সামনে দেখেন, সারা ইবাদত থাকার পরেও বলছেন ও ঈমান থেকে খারিজ। এর মধ্যে কোনো ভালো আমল নাই, বলছেন ও মুমিন, ওকে লানত দিবে না। কারণ কি? কারণ এর ভিতরে আমাল ভালো ছিল না, কিন্তু হুব্বে রাসূল ছিল, ও মুমিন। এ সারা ইবাদতে ভর্তি, কাসরাতে ইবাদত, নামাজ, রোজা, হজ, এমনকি কাপড় পরার ব্যাপারে পরেশগারি, টাকনুর উপরে পায়জামা, এত ইবাদত থাকার পরেও বলছেন ও ঈমান থেকে খারিজ। কারণ কি? এর মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, হাব্বা জুব্বা ছিল, তাবলীগ ছিল, তাহলিল ছিল, তাসবিহ ছিল, নামাজ ছিল, রোজা ছিল, কাসরাতে আমাল ছিল, কিন্তু হুব্বে রাসূল ছিল না, গুস্তাখে রাসূল ছিল। শুধু গুস্তাখে রাসূল হওয়ার কারণে সারা ইবাদত জাহান্নামে চলে গেল।
সারা ইবাদত আমাল নামাজ রোজা জাহান্নামে চলে গেল, বলেন ওই ঈমান থেকে খারিজ, এর কোনো ইবাদত নাই, বলেন মুমিন। তাহলে কি বোঝা গেল? নামাজ রোজা হজ জাকাত ये ईमान ना, ईमान सिर्फ मोहब्बत रसूल। बोलूं ईमान, बोलूं सबाई ईमान ये वलीउल्लाह की बात नहीं, ईमान सिर्फ मोहब्बत रसूल। এখন হুজুরের মোহাব্বত রাখার পর এবার হেমার যদি এবার ভালো আরো আমল করতেন, বেশি বেশি নামাজ পড়তেন, রোজা রাখতেন, মদ পান না করতেন, তাহলে উনার মর্যাদা আরো বেড়ে যেত, বুঝেছেন না? কিন্তু উনার মোহাব্বত যদি না থাকে, কোনো ইবাদত সব বেকার, না নামাজ কাজে আসবে, না রোজা কাজে, না হজ, না যাকাত, শুধু ঢেকির মতো মাথা ঠোকাই হবে। কাজে নামাজ পড়ার আগে ঈমানকে আগে দুরুস্ত করতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বত ও ইশকে নিজেকে আগে ফানা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম, এটাও মুত্তাফাক আলাইহি, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে পাক বর্ণনা করেছেন কি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তখন আমরা ছিলাম সামনে কুম মানে তুমি, তুমি বা তোমরা বলে যে কথা বলছেন কাকে? সামনে যারা আছে, তো নবীজির সামনে কারা? সাহাবা। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতর থেকে ততক্ষণ পর্যন্ত একজনও মুমিন হবে না, ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিতামাতা, ছেলে পিলে এবং সমগ্র নাসে আজমাইন, সমগ্র মানব জাতি অপেক্ষা আমাকে বেশি মুহাব্বত না করবে, একজনও মুমিন হবে না। তো প্রথম কাজ ঈমান, ঈমান হচ্ছে রাসূল পাকের মুহাব্বত। মুহাব্বত রেখে এবার নামাজ পড়লেন, কাজে আসবে। মুহাব্বত নাই, কাজে আসবে না। যেমন ধরুন আপনার ঈমান আনলেন, এক আল্লাহর উপরে ঈমান আনলেন, তাওহীদের ঈমান আনলেন, তো ঈমানের নাম্বার ধরেন 1, ঈমান আনলেন তো তার নাম্বার ধরুন 1। আমি এবার অঙ্ক দিয়ে বুঝাই। আর যা আমাল করবেন তার নাম্বার ধরেন 0, 0। এবার ঈমান আনলেন, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মুহাব্বত, ঈমান আনলেন। এখন ঈমান আনার পর এবার নামাজ পড়লেন, নামাজের আমি কি বলেছি, সমস্ত আমালের নাম্বার 0। তো ঈমান আনলেন, 1 পেলেন। এবার নামাজ পড়লেন, একটি 0, কত হলো? 10। 1 এর 0 কত হয়? 10। ঈমান এনেছিলেন, ছিল 1, নামাজ পড়লেন, পেলেন 0, হয়ে গেল 10। আবার রোজা রাখলেন, আরেকটি 0 পেলেন, কত হলো? 1 0 0 100। যাকাত দিলেন, আরেকটি 0 পেলেন, কত হলো? 1000। গরিব মানুষ বিয়ে দিতে পারছেন, আপনি বিয়ে দিয়ে দিলেন একটা গরিব মেয়ের, আরেকটি 0, কত হলো? 10,000। যেমন যেমন ভালো কাজ করছেন, একটা করে 0 পাচ্ছেন, 10 গুণ করে পাচ্ছে। ঈমান এনেছিলেন, 1 ছিল, 1 থেকে যেমন যেমন ইবাদত করছেন, একটা করে 0 পাচ্ছেন, 10 গুণ কোটি কোটি হয়ে যাচ্ছে। এইবারে ঈমানই নাই, তো যে প্রশ্নের উত্তর দিবেন না তার নাম্বার তো পাবেন না। তো ঈমান নাই, হুজুরের প্রতি মুহাব্বত নাই, এবার ওই নাম্বার পাবেন না, পেলেন না। এবার নামাজ পড়লেন, নামাজের নাম্বার কত? আগে যা ছিল এখনো তা, বেশিও হবে না কমও হবে না। আগে কত ছিল? তো এখানে 0। রোজা রাখলেন, আরেকটি 0। হজ করলেন, আরেকটি 0। যাকাত দিলেন, আরেকটি 0। দাঁড়িয়ে রাখলেন, আরেকটি 0। ভালো আমাল করলেন, আরেকটি 0। 0 0 0 0 0, লাখ লাখ 0, কত হলো ভাই? 0 বলুন, সব 0, কোনো দাম আছে না, লাখ লাখ 0 0। নাম্বারের পিছের যখন 0 আসবে তখন সে 0 10 গুণ বেড়ে গেল। নাম্বার নেই, 0 কোনো। তো ঈমান ব্যতীত সারা ইবাদত 0, কোনো ইবাদতের মূল্য নাই। জি, ইবাদতকে কবুল করাবার জন্য পহলা শর্ত ঈমান, রাসূল পাকের প্রতি মুহাব্বত।